রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে, তবে এখানে ষড়যন্ত্র থেমে নেই। আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন সুষ্ঠু হবে কিনা, 5ই আগস্টের পূর্বে যত ছাত্র জনতা হত্যাকাণ্ডের শিকার হয়েছিল সেই হত্যাকাণ্ডের বিচার হবে কিনা, নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য যে জুলাই সনদের শপথ আমরা গ্রহণ করেছিলাম, লিখিত হয়েছিল, সেটি বাস্তবায়ন হবে কিনা, এ ধরনের নানা প্রশ্নের দোলাচলে আজকে পুরো বাংলাদেশ আশঙ্কিত। আদৌ আমাদের সেই প্রত্যাশিত নতুন বাংলাদেশ পাবো কিনা। আমি আজকে শ্রমিকের সমাবেশে স্পষ্ট ভাবে বলতে চাই, এবার যদি বাংলাদেশের মানুষ তাদের অভিভাবক হিসাবে সৎ মানুষদেরকে, যোগ্য মানুষদেরকে, আল্লাহ ভীরু ব্যক্তিদেরকে যদি নির্বাচিত করতে না পারে, বাংলাদেশ হয়তো আরো একটি গভীর ষড়যন্ত্রের কবলে আর অনেক বছর পার্শ্ববর্তী দেশের গোলামি করতে হবে। সেই গোলামির জিঞ্জির ভেঙে আমরা যদি মানবিক একটি ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, তাহলে আমাদের বিবেককে জাগ্রত করতে হবে, শ্রমিক জনতাকে জাগাতে হবে। আগামীর বাংলাদেশে কোন সন্ত্রাসীদের আস্তানা হবে না, আগামীর বাংলাদেশে কোন দখলদারদের বাংলাদেশ হবে না। আগামীর বাংলাদেশ এই মজলুম মেহনতি মজদুর মানুষের বাংলাদেশ হবে, যেই বাংলাদেশে শ্রমিক, গরিব, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যার যে অধিকার রয়েছে সেই অধিকার নিয়ে সম্মানের সাথে, মর্যাদার সাথে তারা এই দেশে বসবাস করবে, সেই প্রত্যয় যারা রক্ত করবে, মানুষের কল্যাণে যারা কাজ করবে, যারা শাসক হবে, তারা সেবক হিসেবে কাজ করবে, তাদেরকে আগামী বাংলাদেশে নির্বাচিত করবে। সুতরাং আজকে আর বসে থাকার সময় নেই। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বলবো, আপনারা শপথ নিয়েছিলেন একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন, ছাত্র জনতা হত্যার বিচার করবেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যত সংস্কার প্রয়োজন সবকিছু করবেন। কিন্তু এখনো পর্যন্ত আমরা কোন দলের কাছে আপনাদের নানা ভাবে নিজেদের চিন্তা চেতনা দৃষ্টিভঙ্গিকে আপনারা দেউলিয়া করে দেওয়ার সেই ইতিহাস আমরা এখনো দেখতে পাচ্ছি। কোন দলের জন্য এই 5 আগস্ট ঘটেনি, বরং মেহনতি মজদুর মানুষের কষ্টের জুলুমাতের একটি ফাইনাল খেলা হয়েছে 5 আগস্ট। সুতরাং 1971 সালের স্বাধীনতার যুদ্ধ যে বিজয় হয়েছিল, এটি এক সময় একটি দল যেভাবে নিজেদের সম্পদ হিসেবে পুঁজি করে জাতির মধ্যে বিভক্তি তৈরি করেছিল, ঠিক এইভাবে আজকে 5 আগস্টের এই বিপ্লবকে কোন ব্যক্তি এখন হাইজ্যাক করার জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করছে। আমরা বেঁচে থাকতে, আমাদের দম থাকতে, সত্য ন্যায়ের কথা উচ্চকিত থাকতে আর কোন ফ্যাসিস্টকে বাংলাদেশে জায়গা দেওয়া হবে না। নতুন মানবিক বাংলাদেশ গড়ার জন্য শ্রমিকদের যে অধিকার, মেহনতি মানুষের যে অধিকার, সেটি যদি সুনিশ্চিত করতে হয়, শ্রমিকরা যেভাবে স্থিতিশীল ভাবে মালিকদের উন্নয়নে কাজ করতে হবে, একইভাবে মালিক পক্ষ শ্রমিকদের অধিকার সংরক্ষণের জন্য যে দায়িত্ব পালন করা দরকার সেটি করতে হবে। তাহলে শ্রমিক মালিকের যে বৈষম্য রয়েছে, সেই বৈষম্য থেকে আমরা আগামীর বাংলাদেশকে শ্রমজীবী মেহনতি মানুষদেরকে পাঠাতে পারবো ইনশাআল্লাহ।